সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নতুন একটা সুযোগ, নতুন একটা সম্ভাবনা। একজন শিক্ষার্থীর প্রকৃত মেধা যাচাইয়ের জন্য কেবল দু একটি পরীক্ষা যথেষ্ট নয় এবং এটা তার মেধার প্রকৃত নির্ধারকও নয়, বরং একজন শিক্ষার্থী তার প্রথম বছর যে 2-3টা পরীক্ষার মধ্যে করে যাওয়া যে ভুলগুলো, সেগুলো যদি পরবর্তীতে সে যদি ওভারকাম করতে পারে, তাহলে তার এই ব্যর্থতাটুকুই একদিন সফলতায় তাকে নিয়ে যাবে। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কোন ভুলগুলো আমরা দ্বিতীয়বার যদি না করি তাহলে সেকেন্ড টাইম আমাদের জন্য একটা আশীর্বাদ হতে পারে। তোমরা যারা এখন সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রথম বছর হতে পারে কোনো পারিপার্শ্বিক অবস্থার কারণে কিংবা সঠিক গাইডলাইনের কারণে সে হয়তোবা তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে নাই, তার পছন্দের বিশ্ববিদ্যালয় কিংবা সাবজেক্টে সে পড়াশোনা করতে পারেনি। এই জন্য এখন আমাদের যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে শুরু করে ফেলতে হবে। অনেকেই মনে করি যে আমরা সেকেন্ড টাইম বলতে একটা মাস একটা বছর সময় থাকবে, কেবল যখন পরীক্ষা সামনে আসবে তখন 2-3 মাস পড়লে হবে। নো, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মানে হচ্ছে যে সমাজের অনেকের কথা তোমার শুনতে হবে, তোমার বাবা মাও অনেক ক্ষেত্র বিশেষে তোমাকে অনেক কটু কথা বলবেন, অনেকে তোমাকে জেদপূর্ণ যে মনোভাবগুলো আছে সেগুলো তোমার উপর ঝাড়বেন। কিন্তু তোমার মনে রাখতে হবে যে তুমি যদি লেগে থাকো তাহলে এই একটা বছরে তুমি পুরো দমে যদি শুরু করতে পারো, তোমার জন্য এটা একটা আশীর্বাদ হতে পারে। তো আমরা প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে শুরু করে ফেলতে হবে। আশেপাশের মানুষজনকে কি বললো সেটা আমরা কানে না নিয়ে আমরা শুরু করে ফেলবো। সিলেবাস সম্পর্কে আমাদের জানা আছে এবং এই সিলেবাসের অনুযায়ী প্রথম বছর যে ভুলগুলো আমরা করেছিলাম সেইগুলো যাতে এখন না করি, এবং আমরা এখন অনেক বেশি মেচুর থাকবো। আমরা পড়ার আগেই জানবো যে এই জিনিসগুলো পরীক্ষাতে আসে না। তুমি নিজে পরীক্ষা দিয়ে দেখছো না যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, কেবল ওই জিনিসগুলোই আমাদের শুরু করতে হবে এবং টপিক মার্কিং করে করে পড়তে হবে। তারপর আমাদের ভুলগুলো বের করতে হবে। প্রথম বছর অর্থাৎ তুমি কেন ফার্স্ট টাইমার হতে পারলে না, তোমার একজন বন্ধু কেন বিশ্ববিদ্যালয়ে এখন পড়ছে, কেন তোমার আগে সে বিশ্ববিদ্যালয় এখন শুরু করে দিচ্ছে তার বিশ্ববিদ্যালয়ের জীবন, তুমি ফেসবুকে সামনাসামনি তুমি দেখে হয়তো মনের মধ্যে অনেক বেশি ক্ষোভ না হলে দুঃখিত, তুমি অনেক বেশি, ঠিক না, আফসোস করছো। তো তোমার প্রথমেই মনে রাখতে হবে যে তুমি যে ভুলগুলো করেছিলে সেই ভুলগুলিকেই কেউ না কেউ কাজে লাগিয়ে ফার্স্ট টাইমার হয়েছে। তোমাকে এখন সেকেন্ড টাইমার থেকে একটা বিশ্ববিদ্যালয়ে আসতে হলে বা একটা বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল অর্জন করতে হলে তোমার ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে। সেই ক্ষেত্রে হতে পারে তোমার বেসিক দুর্বলতা, সেই ক্ষেত্রে হতে পারে তোমার ব্যাকরণ ভালো না জানা, সেই ক্ষেত্রে হতে পারে তুমি বিরোচনে গুরুত্ব না দেওয়া, কিংবা তুমি ব্যাকরণের পাশাপাশি তুমি বাংলা, ইংরেজি, জিকে এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোতে তোমার স্ট্রং একটা ধারণা ছিল না, কনসেপ্ট ছিল না। তো তোমার এই ভুলগুলো তোমার খেয়াল রাখতে হবে। টাইম ম্যানেজমেন্টে হয়তো বা তুমি গাবড়ে গিয়েছিলে, কিংবা কোনো একটা পরীক্ষায় গিয়ে তুমি ওএমআর শিটে কোনো একটা ভুল করছিলে। সো এই ভুলগুলো যাতে রিপিট না হয়। সেকেন্ড টাইম বলতে এইটা না যে আমরা এনরমাস সুযোগ পাবো, আমাদের অপরচুনিটি খুব গুটি কয়েক অপরচুনিটি আমরা পাবো, সেই ক্ষেত্রে আমরা ভুলগুলো বের করে আমরা সেটা স্টাডি করবো, কাজ করব। রিভিশন দেওয়া, বারবার রিভিশন দিতে হবে। ফার্স্ট টাইমের ক্ষেত্রে তুমি হয়তো রিভিশন দাও নাই, তুমি কেবল একবার পড়াটা শেষ করেছো, 3 মাসে তুমি একবার কেবল সিলেবাসটা একবার রিডিং করছো, কিন্তু এটা রিভিশন দেওয়ার পর্যাপ্ত সময় পাও না বিদায় তোমার অল্পের জন্য তুমি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাও নাই, কিংবা তোমার হাতছাড়া হয়েছে। সো এই যে তোমার হাতছাড়া হয়েছিল যে কারণগুলোর কারণে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে রিভিশন দেওয়ার অভাব, পর্যাপ্ত রিভিশন দিতে পারো নাই। এবং লাস্ট যে জিনিসটা তোমাদের জন্য বলবো সেটা হচ্ছে যে লেগে থাকতে হবে। দেখো, তুমি এখন একটা বছর তোমার বন্ধুর কথা শুনতে হবে, তোমার পাশের বাসার আন্টির কথা শুনতে হবে, তারপরও তোমার লেগে থাকতে হবে। লেগে থাকাটা কীরকমভাবে, তুমি প্রতিদিন একটা রুটিন অনুযায়ী প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা দৈনিক পড়াশোনা করো, এবং তোমার এই সময়টা বা এই লেগে থাকাটা যাতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাকে যাতে অন্যদের থেকে অনেক বেশি ফার বেটার যাতে দূর এগিয়ে নিয়ে যায়, এবং তুমি যাতে টপ করো। এবং আমার জুনিয়র অনেকে কিংবা বিগত বছরগুলোতে আমরা এটা দেখছি যে যারা সেকেন্ড টাইমার ছিল তারা রাজশাহী ইউনিভার্সিটিতে, গুচ্ছতে, জাহাঙ্গীরনগর এগুলোতে টপ সাবজেক্টগুলোতে পড়াশোনা করছে এবং টপ পজিশনে তারা ছিল। তার মধ্যে অন্যতম যে কারণটা সেটা হচ্ছে যে তারা লেগেছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তোমার জন্য আজকে থেকে নতুন একটা যাত্রা শুরু হয়েছে এবং সেই যাত্রায় তোমাকে অবশ্যই স্বাগত জানাতে চাই। এবং তোমাদের জন্য এই যে বেসিক দুর্বলতা কিংবা নতুন করে গাইডলাইনের অভাব বা বাংলা, ইংরেজি, জিকে বা কমার্সের সাবজেক্টগুলো অনেকেই সুন্দরভাবে বা গুছিয়ে উঠতে পারো নাই নির্ধারিত সময়ের মধ্যে, তাদের জন্য বিশাল একটা সুযোগ আমরা নিয়ে আসছি। সেটা হচ্ছে যে 8 মাস ব্যাপী সেকেন্ড টাইমার ব্যাচ, এবং এই ব্যাচে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ক্লাস পাচ্ছ তোমরা 50টি 150টির মতো ক্লাস পাচ্ছ। তোমাদের জন্য ম্যারাথন ক্লাস থাকবে, লং টাইম ক্লাস থাকবে, 8 মাস ব্যাপী ক্লাস থাকবে, এবং এখানে ম্যাথ এবং আইকিউ যারা এইটাকে অবহেলা করেছিল তাদের জন্য 20টা ক্লাস থাকবে, হিসাব বিজ্ঞান ক্লাস থাকবে 50টি, এবং
ম্যানেজমেন্ট ক্লাস থাকবে 20টি। তোমাদের জন্য স্পেশাল মডেল টেস্ট থাকবে 50টির মতো। এখানে ভর্তি চলতেছে। তোমার অনেক বন্ধু বান্ধব এখানে অলরেডি ভর্তি হয়ে গিয়েছে এবং তাদের একটা দৃঢ়পণ যে তারা যাতে এখন সেকেন্ড টাইমার থেকে যাতে নামের সাথে এই সেকেন্ড টাইমারের যাতে একটা সদুত্তর দিতে পারে, হ্যাঁ, এবং এখানে তারা যাতে ফার্স্ট টাইমার হিসেবে নিজেদের এই শাড়িতে নিতে পারে। এখানে কোর্স ফি 4000 টাকার পরিবর্তে এখন 2000 টাকায় অফারে ভর্তি চলছে। স্পেশাল মডেল টেস্টের কথা তো বললাম। যোগাযোগের জন্য আমাদের এই যে স্ক্রিনে দেওয়া 2টা নাম্বার, এই 2টা নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। তো সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আর যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে শুরু করতে হবে, ভুল বের করতে হবে, রিভিশন দিতে হবে, লেগে থাকতে হবে, এবং আমাদের এই যে সেকেন্ড টাইমারের যে দীর্ঘমেয়াদী একটা কোর্স, সেই কোর্সে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আমরা এখানে তোমাদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে যাব, নিয়মিত গাইডলাইন দিয়ে যাব এবং মোটিভেটেড এই সময়টাতে তোমাদের অনেক বেশি মোটিভেশন প্রয়োজন। কারণ তোমাদের আশেপাশের বন্ধু বান্ধব যখন ক্লাস করতে যাবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন কিন্তু তোমার ভেতরের যে অবস্থাটা সেটা কেবল তুমিও অনুধাবন করতে পারবো, উপলব্ধি করতে পারবো। আমরা চাচ্ছি সেটার ভাগিদার হওয়ার জন্য এবং তোমাকে একজন পারফেক্ট একজন অ্যাডমিশন সিকার্স হিসেবে যাতে তোমাকে গড়ে তুলতে পারে। তো আমাদের সাথে সংযুক্ত থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।